আমি সব কাজই করতে পারি। শুধু পারি না একটা কাজই করতে, সেটা হচ্ছে ডায়েট করা। সবাই যে এত ডায়েট করছে আর এই ডায়েটের ভিড়ে আমি শুধু খেয়েই যাচ্ছি। কি করব বলেন তো আপুরা? এত যদি রান্নাবান্না সবসময় ঘরে হয়েই থাকে, তাহলে কি আর না খেয়ে থেকে পারা যায় বলেন তো? এই তো সকালে উঠেই ডিম পোচ করে নিলাম। এরপরে সবজি খিচুড়ি রান্না করেছি। আরও রাতে ছিল ভুড়ি রান্না, বট ভুড়ি যে যেটাই বলেন না কেন। তো বটটা হচ্ছে আমি একটু জাল করে নিলাম। মানে একটু গরম করে নিয়েছি। শীতের দিন তো ঠান্ডা হয়ে গেলে একদম জমে যায়। তো বটটা গরম করে তারপরে আমি হচ্ছে অল্প একটু খিচুড়ি নিয়েছি। আজকে ভেবেছি অল্প করেই খাবো। খাবার দিন একেবারে বেড়েই চলেছে। আসলে একা হাতে কাজ করি তো। কাজ করার পরে একটু ক্ষুধাই লেগে যায় আর খাওয়ার সময় কিছু আর মনেও থাকে না। তবে এত কিছুর পরেও কিন্তু আমাদের ডায়েট বা নিজের শরীরের দিকে একটু যত্ন নেওয়া দরকার। খাবার না খেলে মানুষ কথায় আছে মরে না। কিন্তু অতিরিক্ত খাবার খেলে তখন অনেক বেশি সমস্যায় পড়তে হয়। যাই হোক কি আর করা যাবে? সবকিছু মিলিয়ে গুছিয়েই চলতে হবে। এর মধ্যে হচ্ছে আমি একটু কিপটামো করলাম। কিপটামি বলেন আর হিসাবই বলেন। ভিমবার ফুরিয়ে গিয়েছিল। এরপরে যতটুকু ভেতরে ছিল আমি একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে আবার বাটিতে রেখে দিলাম। প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে সদ্ব্যবহার করা আমার কাছে মনে হয় উচিত। তাতে আমাকে কেউ কিপটা বলল না মানে হিসাবি বলল সেটা আমার কোনো কিছুই দেখার বিষয় না। আমার সংসারটা যেভাবে চলবে, যেভাবে রাখলে ভালো হবে আমি সেভাবেই চলবো। তো যাই হোক ঘরের অনেকগুলো কাজ করে নিয়েছি। এখন হচ্ছে রান্নাবান্না করতে হবে। আসলে রান্নার আগে যদি আমি একটু গুছিয়ে রাখি, তাহলে রান্নার পরে আর টেনশন হয় না। আর এখন তো বেলা মোটামুটি ছোট থেকে একটু বড় হয়েছে। আগের থেকে একটু বড় হয়েছে তারপরেও কিন্তু সেই ছোটই বলা যায়। ঘর গুছিয়ে আসতে তারপরে যদি আমি আগে রান্না করে ঘর গোছাতে যাই তাহলে দেরি হয়ে যায়, দিনটাই শেষ হয়ে যায়। একেবারেই হাতে সময় থাকে না। তো হচ্ছে ঝটপট করে একটু মুরগির মাংস রান্না করে নিয়েছি। এরপরে হচ্ছে পোলাও রান্না করেছি। একেবারে হচ্ছে ঝটপট রান্না যাকে বলে। আমি মাঝে মধ্যেই এরকমটা করি। যখন হাতে সময় কম থাকে, যেদিন কাজ করি ঘরের, সেদিন আরকি পোলাও আর মুরগির মাংস রানলে আমার কাছে তাড়াতাড়ি হয়ে যায়। তো এর মধ্যে হচ্ছে আমি মুরগিটা কষিয়ে বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে পোলাও চালটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এই তো একটু মসলা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে একটু গাজর আর একটু মটরশুঁটি দিয়েছি। আমার কাছে আবার মটরশুঁটি ভীষণ ভালো লাগে। এই তো হচ্ছে সবজির মধ্যে দিতে, পোলাওর মধ্যে তো ফুরিয়ে গেছে যতটুকু ছিল ডিপে। তো শীত চলে গেলে আর পাওয়া যায় না। খুব তাড়াতাড়ি আনতে হবে, এনে বেছে আবারও হচ্ছে ডিপে রাখতে হবে। তো যাই হোক এখন হচ্ছে আমি এই যে পোলাওর মধ্যে একটু পাউডার মিল্ক দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আর এটা দেওয়ার পরে পোলাওর কালারটাও খুব সুন্দর হয়। আর খেতেও কিন্তু বেশ মজা হয়। তো এর মধ্যে হচ্ছে আমার রান্না-বান্না সবকিছু কমপ্লিট। এখন হচ্ছে বাসনগুলো এই তো ধুয়ে নিচ্ছি। আর এর মধ্যে অনেকগুলো অফ ক্যামেরায় কাজ করে নিয়েছি। আসলে ছোট্ট একটা ভিডিওতে এত কিছু দেখানো যায় না। আরো একটা সবজি রান্না করেছি, সেটা হচ্ছে আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আসলে ৩ মিনিটের ভিডিওতে কত কিছুই আর দেখাবো বলেন। তো এই তো এখানে হচ্ছে নতুন আলু আর এখানে এই তো পুঁইশাকের ফল আর হচ্ছে যে শিং মাছ দিয়ে রান্না করেছি। এরপরে এটা হচ্ছে বিকালবেলা ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি। বিকালবেলা হাঁটাহাঁটি করলে মনটাও ভালো লাগে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকে যেতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।